গত 15/7/26 তারিখ সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া এলাকায় একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়। উক্ত হত্যাকাণ্ডে ডিসিস্ট সাদিয়া 23 এর বড় ভাই রিয়াজ মোল্লা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং 25 তারিখ 15/7/26 ধারা 302/34 দণ্ডবিধি দায়ের করেন। উক্ত মামলাটি আমাদের পিবিআই শিডিউলভুক্ত হওয়ায় গত 16/7/26 তারিখে আমরা অধিগ্রহণ করে এসআই রিয়াজউদ্দিন রনিকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করি। তদন্তকারী কর্মকর্তা 16/7/26 তারিখেই মামলার এজাহারে বর্ণিত 1 নম্বর আসামি ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। উক্ত আসামি থেকে প্রাপ্ত তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং ঘটনার স্থল থেকে প্রাপ্ত সিসি ফুটেজে দেখা যায় ডিসিস্ট সাদিয়া 23 এর ভাড়াটিয়া বাসায় একজন ক্যাব পরিহিত ব্যক্তি আসা যাওয়া করে, প্রায়ই আসা যাওয়া করতো, এমনকি সেই দিনেও আসা যাওয়া করেছে। এই ক্যাব পরিহিত ব্যক্তিকে শনাক্ত করার জন্য আমরা ডিসিস্ট সাদিয়ার 6 বছরের শিশুকন্যা তানিয়াকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তানিয়াকে সিসি ফুটেজ দেখানোর পর বলে যে এই ব্যক্তি আরিয়ান চাচ্চু বলে জানায়। তৎক্ষণিক আমার তদন্তকারী কর্মকর্তা সাদিয়ার ব্যবহৃত একটি টিকটক আইডি থেকে ছবি ওই বাচ্চাটিকে দেখালে বলে এটাই তো আমার সেই আরিয়ান চাচ্চু, যে আমাদের বাসায় প্রায়ই আসা যাওয়া করে, এমনকি রাতেও থাকে। ঘটনাটি আমার তদন্তকারী কর্মকর্তা গভীরভাবে নিয়ে পর্যালোচনা করে ওই টিকটক আইডির ছবি, প্রাপ্ত এনআইডি এবং ওই যে ফুটেজ থেকে প্রাপ্ত ক্যাব পরিহিত ব্যক্তিটিকে এক জায়গায় করে মিলিয়ে দেখা যায় এটাই সেই মোহাম্মদ রাজ্জাক ওরফে আরিয়ান 25। এরপরই তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা গত 21/7/26 তারিখে ঢাকার কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা এলাকা থেকে ওই ক্যাব পরিহিত আরিয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত ব্যক্তি আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে ডিসিস্ট সাদিয়ার সাথে তার পরকীয়ার সম্পর্কে লিপ্ত থাকার বিষয়টি স্বীকার করে এবং এই পরকীয়াকে কেন্দ্র করেই সাদিয়া যখন তার ভাড়াটিয়া বাসায় চাপ সৃষ্টি করে যে তুমি আমাকে বিয়ে করছো না কেন, এই কথা কাটাকাটির জের ধরেই সাদিয়া একটি চড় মারে। এই চড় মারার পরে তাদের ধস্তাধস্তিটা বেড়ে যায়। এক পর্যায়ে এই আসামি আরিয়ান সাদিয়াকে গলা চেপে শ্বাসরোধ করে তার মৃত্যু ঘটায় এবং সাদিয়ার ব্যবহৃত মোবাইল ফোন এবং কিছু আসবাবপত্র নিয়ে আত্মগোপনে চলে যায়। উক্ত বিষয়ে আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো নিশ্চিত হই। আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে প্রেমিকা ডিসিস্ট সাদিয়া 23কে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে গত 22/7/25 তারিখে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উক্ত বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য মূল রহস্য উদ্ঘাটন এবং অন্য কোনো আসামি থাকলে গ্রেপ্তারের পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।